কেএল টাওয়ার বা কুয়ালালামপুর টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ার। 1995 সালের 1 মার্চ এটির নির্মাণ সম্পন্ন হয়। এটির মাথায় একটি অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা সহ টাওয়ারটির মোট উচ্চতা 421 মিটার এবং এটি বিশ্বের 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। এটির ছাদ 335 মিটার উঁচুতে অবস্থিত। নিচের বাকি অংশে রয়েছে সিঁড়ি এবং লিফট, যার সাহায্যে টাওয়ারটির উপরে ওঠা যায়। টাওয়ারটির উপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ, যা দ্বারা শহরের পুরো দর্শন করা যায়। সিঁড়ি দিয়ে ওঠার প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয়। এছাড়া ইসলামের নানান পবিত্র মাসের জন্য চাঁদ দেখার জন্য এই টাওয়ারটি ব্যবহার করা হয়। এই টাওয়ারটি কুয়ালালামপুরের সবচেয়ে উঁচু টাওয়ার এবং জনসাধারণের জন্য উন্মুক্ত। মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ 1991 সালের 1 অক্টোবর টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 3 ধাপে টাওয়ারটি তৈরি করা হয়। নির্মাণের প্রথম ধাপটি ছিল জালান বুকিত নানাস পাহাড়টিকে কেটে একটি প্রশস্ত জায়গার সৃষ্টি করা এবং ওই খনন কাজের স্থান থেকে মাটি সরিয়ে ফেলা। 1992 সালের 1 আগস্ট এই ধাপটি সম্পন্ন হয়। 1992 সালের 1 জানুয়ারি নির্মাণের দ্বিতীয় ধাপ শুরু হয়। প্রায় 50,000 ঘনমিটার কংক্রিট টানা 31 ঘন্টা ধরে টাওয়ারটির ভিত্তিতে ফেলা হয়। এটি মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত। ভিত্তি সম্পর্কিত সব কাজ 1993 সালের 1 এপ্রিল শেষ হয়। নির্মাণের তৃতীয় ধাপটি ছিল টাওয়ারটির উপরের অংশে তৈরি করা। 1993 সালের মে মাসে এটির কাজ শুরু হয়। 1996 সালের 1 অক্টোবর মাহাথির বিন মোহাম্মদ টাওয়ারটি উদ্বোধন করেন। কুয়ালালামপুর টাওয়ার ওয়ার্ল্ড ফেডারেশন অব গ্রেট টাওয়ার্সের একটি সদস্য। বিভিন্ন সংস্থার সম্প্রচার কাজে টাওয়ারটি ব্যবহার করা হয়। টেলিযোগাযোগের টাওয়ারগুলোর মধ্যে কেএল টাওয়ার বিশ্বের 7ম বৃহত্তম টাওয়ার। কেএল টাওয়ার কুয়ালালামপুরের একটি প্রতীক। টাওয়ারটি 5টি অংশে বিভক্ত। প্রথম অংশে রক্ষণাগার, সুরক্ষা, তদারকির জন্য ভিত্তিপ্রস্তরটি 5 তলা বিশিষ্ট করা হয়েছে। দ্বিতীয় অংশে পর্যটন ভবনে রয়েছে প্রশাসনিক ভবন ও শপিং মল। তৃতীয় অংশে সিঁড়ি এবং 4টি লিফট রয়েছে। চতুর্থ অংশে টাওয়ারটির মাথায় জনসাধারণের জন্য পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়া হয়েছে এবং একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ রয়েছে। এছাড়াও আছে টেলিযোগাযোগ ও সম্প্রচার কেন্দ্র। 5. টাওয়ারটির একদম মাথায় রয়েছে অ্যান্টেনা। কেএল টাওয়ার নির্মাণের সময় নির্মাণকারীরা 100 বছরের পুরনো জেলুটং গাছের চারপাশে একটি রক্ষণাবেক্ষণ প্রাচীর নির্মাণ করে। এই গাছটির ক্ষতি না করতে 4,30,000 মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করে টাওয়ারটি সরানো হয়েছিল। কেএল টাওয়ার পরিচালনা করেন ম্যানারা কুয়ালালামপুর SDN BHT। এটি টেলিকম মালয়েশিয়া গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন একটি সংস্থা। যে সকল পর্যটক মালয়েশিয়া আসেন তারা এই কেএল টাওয়ার অবশ্যই দেখে যায়।